মহামান্য আদালত, পুলিশ রিপোর্ট থেকে প্রমাণিত হয়েছে আসামি জুম্মন এক দুর্ধর্ষ চোরাচালানি দলের অন্যতম সদস্য। স্বর্ণ এবং নানাবিধ মাদক দ্রব্যের চোরাচালান নিয়ে এই দলের কারবার। বহু চেষ্টা করেও জুম্মনের মুখ দিয়ে তার দলের হদিসের কোনো কথাই বের করা সম্ভব হয়নি। প্রতিবারই জুম্মন একমাত্র নিজেকেই অপরাধী বলে স্বীকার করে নিয়েছে। রমজান গুন্ডাকে সে খুন করেছে, এ কথাও সে অস্বীকার করেনি। এই স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে আসামি জুম্মনের চরম শাস্তি হওয়াই উচিত বলে আমি মনে করি। আসামি জুম্মন যদি সপক্ষে সাফাই দিতে চায় তবে দিতে পারে। মহামান্য আদালত, মামলার প্রথম থেকেই সপক্ষে আমি সাফাই দেইনি, কারণ আমি আমার পাপ জীবন থেকে মুক্তি পেতে চাই মৃত্যুদণ্ডের মাধ্যমে। কিন্তু আজ শেষ বিচারের দিনে আমি শুধু একটা কথাই মহামান্য আদালতকে জানিয়ে যেতে চাই। রমজানকে আমি খুন করেছি বলে যে স্বীকারোক্তি করেছি, তাই জন্য যে পুলিশের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো সাক্ষী আমার নেই। আর মহামান্য আদালতের কাছে আমার শেষ অনুরোধ, সমাজের দুস্থ গরিব সন্তানেরা যাতে আমার মতো দারিদ্র্যের চাপে পড়ে অপরাধী রূপে গড়ে উঠতে না পারে, তার জন্য সরকার যেন সজাগ থাকেন। নইলে এক জুম্মনকে ফাঁসিতে ঝুলিয়ে কোনো লাভ হবে না, আবার শত শত জুম্মন জন্ম নেবে। মহামান্য আদালত, আমার আর বলার কিছুই নেই। অর্ডার অর্ডার। সমস্ত প্রমাণাদি ও পুলিশ রিপোর্টের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মতে আমি আসামি জুম্মনকে ফাঁসির হুকুম দিলাম। খাবার? আমি খাবারের কথাই ভাবছিলাম জেলা সাহেব। নয়, মরার আগে পেট ভরে খেয়ে নি। এই খাবারের জন্য আজ আমি ফাঁসির আসামি, আর এই খাবারের জন্যই আপনি জেলের চাকরি করছেন। দুনিয়া সবচেয়ে বড় বস্তু এই খাবার। কি বলেন জেলা সাহেব? তা ঠিকই বলেছ। রুটি পকেটে রাখছো কেন? ওপরে নিয়ে যাব, কি জানি ওখানেও যদি খেতে না পাই। ও, ওপরে যে খোদাকে একটা কথাই বলবো জেলার সাহেব। কি কথা বলবো? খোদা, যদি তুমি মানুষ সৃষ্টি করো তবে তাকে পেট দিও না, আর যদি পেট দাও তাকে ক্ষুধা দিও না। যদি ক্ষুধাই দাও তবে তার জন্য দুবেলা পেট ভরে খাবারের বন্দোবস্ত করে দিও, নইলে মানুষ সৃষ্টি করার তোমার কোনো অধিকার নেই। তোবা তোবা, খোদা সম্পর্কে সব কথা উচ্চারণ করো না জুম্মান, একটু পরে তোমার ফাঁসি হবে। আমি প্রস্তুত। সুপারিনটেন্ডেন্ট সাহেব, ডক্টর সাহেব, ডিএসপি সাহেব সবাই আছেন দেখছি। আমাকে উপরে খাবার জন্য বিরাট। তবে একটা জিনিসের কম। সেটা কি? আমাকে উপরে পাঠাবার জন্য পুষ্পাকরাত। আশি কাষ্টের সামনে দাঁড়িয়ে তুমি ঠাট্টা মশকরা করছো? তোমার মৃত্যু ভয় নেই? আমার নাম জুম্মান, আমার জন্ম জুম্মাবার দিন, মানে শুক্রবার।
পুলিশে ধরা পড়েছে শুক্রবার, ফাঁসির হুকুমও হয়েছে শুক্রবার, কিন্তু আজ বুধবার, শুক্রবার নয়, তাই আজ আমার মৃত্যু হতেই পারে না। তুমি ভাবছো ফাঁসির দড়ি থেকে তুমি বেঁচে যাবে? এসপি সাহেব, পৃথিবীতে এমন কোনো ফাঁস তৈরি হয়নি যা আমার গলায় ফিট হতে পারে। এই জল্লাদ, এটা পড়িয়ে কি হবে? ওই দেখো আমার পুষ্পক রথ এসে গেছে। দুনিয়া জানমে আজ থেকে জুম্মানের নতুন জীবন শুরু হলো। আচ্ছা, আপনি বুঝি আমার জন্য অপেক্ষা করছেন? পর্দার আড়ালে থেকে আর লাভ কি? আসুন, আপনার পর্দা আমি সরিয়ে দিই। আরে বাহ, কিন্তু ভয় হচ্ছে তোমার আর আমার মাঝে না আবার কেউ এসে পড়ে। আপনি মনে হচ্ছে আপনার খুব খিদে পেয়েছে। জি, তা পেয়েছে বই। তাহলে আসুন শুরু করা যাক। বিসমিল্লাহ। ওখানে বাড়ি বুঝি? হ্যাঁ। কি নাম আপনার? জাভেদ। আপনার? তা আছে বই কি একটা নাম, নামে কি বা আসে যায়? এই দেখুন না, কারোর নাম রাখা হয় সূর্যকুমার, কিন্তু সারা জীবন আঁধারেই ঢাকা থাকে, আলোর মুখ আর দেখে না। মনে হচ্ছে। কোথায় যাবেন? জানি না, যেদিকে ভাগ্য নিয়ে যায়। আপনার কথাগুলো কেমন হেয়ালি। আপনি পুলিশের লোক নাকি? খেতে বসেছি, অথচ পানির কথা খেয়ালই নেই। ভয় পেও না, তুমি যদি চাও তাহলে আমি চলতি ট্রেন থেকে নেমে যেতে পারি। তোমাকে আমি যেতে দিতে পারি না। নিশ্চয়ই তুমি কোনো জেল পালানো খুনি আসামি। চেন টানার চেষ্টা করো না। এই মাত্র তোমার নুন খেয়েছি, নেমোখারামি করতে আমাকে বাধ্য করো না। তোমার মতো খুনি আসামিকে ধরিয়ে দেওয়া আমার কর্তব্য।
আসসালামু আলাইকুম। এই তোমার বাবা কোথায়? বাজারে গেছে। তুমি এগুলো কেটে দিতে পারবে? লোহারের ছেলে? আরে ও কিছু না, করি করি। হাত করি। আরে ওই একই কথা। এসো দেখি তুমি কেমন লোহারের ছেলে। এসো। শাবাশ, লোহারের বেটা লোহার ঠিকই। হেই চলি। শালা ইম্পসিবল। জুম্মান মরতে পারে না। ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ঠিক আছে, পালিয়ে যাবে কোথায়? জুম্মানকে খুঁজে বের করবই। ইয়েস বস। সাপের গর্তে লুকিয়ে থাকলেও ওকে আমি খুঁজে বের করবই। মানুষের মতো মারবে? তুমি কেটে বললে না। শোনো ভাইরা কথা শোনো, এমন একজন মানুষ আনো যে জন পাপ না করেছে, যে পাপী নহে। যে জন পাপ না করেছে, যে পাপী নহে। কেউ বা হয় চতুর চালাক, কেউ বা সিধা সাদা। কেউ বা হয় চতুর চালাক, কেউ বা সিধা সাদা। সবাই আমরা পাপী রে ভাই, বলতে নাই তো বাধা। ও কেউ মেনে গেছে রে, কেউ রেগে গেছে রে, কেউ ধরা পড়েছে, কেউ পালিয়ে গেছে। শোনো ভাইরা কথা শোনো, এমন একজন যে জন পাপ না করেছে, যে পাপী নহে। যে জন পাপ না করেছে, যে পাপী নহে। এই পাপিনীর শাস্তি দেব আজ আমরা সব মিলে। এই পাপিনীর শাস্তি দেব আজ আমরা সব মিলে। তবে পয়লা পাথর সে জন মারুক, যে জন পাপী নহে। ওরে আগে নিজের মন সাফ করো রে, পরে করতে এসো রে ভাই অন্যের বিচার। শোনো ভাইরা কথা শোনো, এমন একজন মানুষ আনো যে জন পাপ না করেছে, যে পাপী নহে। যে জন পাপ না করেছে, যে পাপী নহে। যে জন পাপ না করে, যে পাপী নহে।
যে জন পাপ না করেছে, যে পাপী নহে, যে জন পাপ না করেছে, যে পাপী। বাবা, এ নিশ্চয়ই কোনো হিরো টিরোর কাপড় হবে। শাবাশ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। 1 টাকা চাইলে না? 10, 1 টাকা। চার আনা। এই, 1 গ্লাস দুধ দাও। এই, হাওলদার সাথে 1 গ্লাস দুধ মারো। आधा ग्लास दूध है, आधा ग्लास मलाई फांसी है, चाय। এলন পয়সা কোথায়? পয়সা? কিসের পয়সা? হ্যাঁ, এই যে গ্লাসটা ভরে দুধ গিললে, যার আধা তোমার পেটে আধা তোমার কোপে। এই পয়সা ফেলো, পয়সা পয়সা। আমি যখন এই বান্দরবনে ছিলাম তখন আমার কাছে কেউ পয়সা যেতে সাহস পেত না। আমার নাম হাওলদার জব্বার আলী। বহুত করাবি। তা তোমাকে দেখে মনে হচ্ছে ধোপা বাড়ির কড়াই স্ত্রী। এই হাওলদার, তোমার নাম জব্বার আলী? বহুত কড়া আদমি না? আমার নাম জানো? কি নাম? বিজলি বিজলি। আমার সাথে রং দেখালে কারেন্ট লাগবে, কারেন্ট লেগে যাবে কিন্তু। আচ্ছা আচ্ছা, কত পয়সা? 4 আনা কম 1 টাকা। 12 আনা? 1 গ্লাস ভেজাল দুধের দাম 12 আনা? গলা কাটতে চাচ্ছুরি? আরে শালা, এখন তো 1 গ্লাস দুধ 12 আনাতে মিলছে, বুঝলি? কিন্তু 2 দিন পর 1 গ্লাস পানির দাম হবে 12 আনা। পয়সা ফেল। 4 আনা দে। ও হ্যাঁ, দুটো কলা খেলি যে, দুটোর দাম 4 আনা। 1 পয়সা মিলবে না। যাবান। 420 নম্বর। এই দোকানের নাম্বার নোট করো, এই ছুরির নাম্বার নোট করো, এর বাবার নাম্বার নোট করো, এর দাদার নাম্বার নোট করো। আমি রিপোর্ট করব এই ছুরির জিনিসে ভেজাল মিশায়, কলাতে ছিলকা মিশায়, চায়ে পাত্তি মিশায়, দুধে মালাই মিশায়, গোস্তে আলু মিশায়। আমার নাম হাওলদার জব্বার আলী। বহুত কর আদমি। আমার সঙ্গে চলো কি? আমি ওকে জেলে ঢুকাবো। চলো। আরে যা যা, হাতি ঘোড়া গেল তাল, ভেড়া বলে কত জল। আসল ঘি দিয়ে পরোটা ভাজছিস? কেন খদ্দের আসল ঘি দিয়ে পরোটা চেয়েছে? তুই আমাকে ডোবাবি সালা। সোয়াবিন তেল দিয়ে ভেজে ওপর থেকে 2-4 ফোঁটা আসল ঘি ছিটিয়ে দিবি। আসল ঘির গন্ধ হবে। খদ্দের ঠকাবো? চুপ শালা সাধু বাচ্চা। আমি তো সোয়াবিন খাওয়াচ্ছি, অন্য হোটেলে গ্রিস খাওয়ায় গ্রিস। আর তাছাড়া এতে খদ্দেরের উপকারও হয়। ভেজাল খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে তো, আসল মাল পেটে সইবে না। এই শালা, কথা কানে গেছে? খবরদার এই হাত দিবি না। এই দিলে 2-4 ফোঁটা উপর থেকে ছিটিয়ে দিবি। 1
তো দেখছিলাম রুটিগুলো ভালো করে শেখা হয়েছে কিনা। দেখ শালা, বিজলির চোখকে ফাঁকি দেয় এমন কোন বাপের বেটা এখনো পয়দা হয়নি। হ্যাঁ, রাখ রুটি, রাখ রুটি, রাখ। এই নে তো রুটি। এদিকে আয়, এদিকে আয়। আন্ডা রাখ। আন্ডা এই নে। এই শোন, আমার সুটকেসে না কিছু কাপড় আছে, ওগুলো বন্ধ রেখে কিছু খাবার দে না। নিশ্চয় চুরির মাল। ওগুলো রেখে শালা কার সাথে পড়বো? যা যা ভাগ। এই শোন, এই নে, একটা রুটি দিলাম তোকে, আর একটা দিলাম কুত্তাকে। শুনে যা, শুনে যা। চল দেখ, আমাকে দেখছিস? আমি মেয়ে মানুষ, দুনিয়াতে আমার কেউ নেই, অথচ টুকটাক কিছু না কিছু করে পেট চালিয়ে নিচ্ছি। আমি মেয়ে মানুষ হয়ে কাজ করে খাই, আর তুই হাট্টা গাট্টা জোয়ান হয়ে কিচ্ছু করে খেতে পারিস না। ধ্যান নাই কুত্তা, বাঘা না। ভালো কথা বললাম তো রাগ দেখিয়ে চলে গেল, বয়ে গেছে আমার। আমি মেয়ে মানুষের কাজ করে খাই, আর তুই হাট্টা গাট্টা জোয়ান হয়ে কিচ্ছু করে খেতে পারিস না। আমার বন্দুক, আমার এই নিন আপনার। কে তুমি? আমি আজ এসেছি। কোথা থেকে এসেছো? শহর থেকে। ও, তুমি আমার জাবেদের বন্ধু শাহেদ? জি হ্যাঁ, আমি শাহেদ। দেখো তো কাণ্ড, জিমির ভোগা শুনে আমি তো মনে করলাম চোর টোর হবে। তা চুপ মেরেছিলে কেন বাবা? কুকুরটাও এমন আপন পর চেনে না। চলো চলো, ভেতরে চলো। আয়শা, আয়শা, দেখো দেখো কে এসেছে। বসো বাবা, বসো। জাবেদের বন্ধু শাহেদ। জিমির ভোগা শুনে আমি তো চোর মনে করে বন্দুক নিয়ে বেরিয়েছিলাম। কারো কপালে তো আর চোর বলে লেখা নেই। লেখা থাকলেও তা করার ক্ষমতা খোদা আমাদের কেড়ে নিয়েছে। ও, আপনি? হ্যাঁ বাবা, বসন্ত রোগে আমাদের দুজনেরই চোখের আলো নিভে গেছে। আমাদের যাবে দিল না যে। ও রাঙামাটিতে একটু কাজ আছে, 2-4 দিনের মধ্যেই ফিরবে। ও, তা চলো বাবা, খাবে চলো। খাবার আর দরকার নেই, খেয়ে এসেছি। তা কি হয়? চলো আমাদের সঙ্গে অল্প করে খেয়ে। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, জুম্মন যখন বেঁচে আছে তাকে ধরা পড়তেই হবে। আল্লাহ, শালা এখানে এসে মনের মতো ঘুমাচ্ছিস? শালা, এটা কি তোর বাপের ঘর? আরে ভাই শোন তো। চুপ, চোর কোথাকার। তোর মতলব কি আমি বুঝি না? বেরো, বেরো এখান থেকে। চুপ, বেশি প্যাট প্যাট করিস না। দেখ শালা, চোখ রাঙিয়ে কথা বলিস না। চোখ দুটো টেনে বের করে
হাতের মুঠোয় রেখে দেব। এই ছেমরি, বেশি মেজাজ করবি তো এমন একটা থাপ্পড় মারবো যে তোর ওই পেঁচা মুখে ডিজাইন পাল্টে দেব। কি কি বললি তুই? হ্যাঁ, আজ তোর একদিন কি আমার একদিন? কি হয়েছে? তোরা আবার কি হাঙ্গামা বাঁধিয়েছিস? ও আমাকে চোর মনে করেছে বাবা। সাহেব আজই শহর থেকে এসেছে মা। জাভেদের বন্ধুর নাম করে চোর বদমাশ যদি ঘরে রাখতে চাও তো রাখো, পরে কোনো হাঙ্গামা হলে আমাকে কিছু বলতে পারবে না। হ্যাঁ, তুই তো উল্টো বুঝিস, ঝগড়া না করলে বুঝি ভাত হজম হয় না? কি জানি বাবা, তোমাদের যা মর্জি তাই করো, আমি চললাম। তুমি কিছু মনে করো না বাবা, বিজলি মেয়েটার মেজাজটা বড় কড়া, কিন্তু মনটা ওর খুব সাদা। রাতে কি খাবার আনবো চাচি? যা তোর ইচ্ছে। হ্যাঁ শোন, খাবার বেশি আনিস মা। আর জাভেদ না আসা পর্যন্ত তোকে এই কটা দিন বাকি চালাতে হবে মা। ও এলেই শোধ করে দেব। আমি তোমাকে পয়সার কথা বলেছি কখনো? যাবে ফিরতে কেন দেরি করছে কিছু বুঝতে পারছি না। ওই হে, সব কোথায়? এই যে ভূতের জাত ভাইরা, আজ দলিলে তোমাকে সই করতেই হবে, আর আমি দেরি করতে পারবো না। আমি তো তোমাকে বারবার বলেছি সদাগর, বাড়ি আমি বেচবো না। কিন্তু ওটা আমাকে কিনতেই হবে, হোটেল শুরু করতে হবে, নইলে আমার পার্টনার বিগড়ে যাবে। নাও সই করো। না, সই করবো না। তুমি আমাকে জোর করে সই করাতে চাও নাকি? ইমান আলী সওদাগরকে তুমি চেনো না, দেখছো না সঙ্গে আমার পোষা কুত্তাগুলো রয়েছে? জোর করে সই করাবো আর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এমন কোন পাপের বেটা আজ পর্যন্ত পয়দা হয়নি যে আমি থাকতে এদের এই বাড়ি থেকে তাড়াবে। এই ছোকরা, কে তুমি? আমি দুঃখী মা বাবার সন্তান, নিরাশ্রয় বোনের ভাই, মজলুমের দোস্ত, জালিমের দুশমন। কোন পরিচয়টা তোমার পছন্দ? শেষেরটাই পছন্দ, কারণ দুশমনের দাঁত ভাঙার কায়দা আমার জানা আছে। এই আরে তোরা তোরা কি সব মার খাবার ঠিকাদারি নিয়েছিস? একটা লাগে তোমার ওই কুত্তাগুলোকে থামতে বলো, বুঝলে? এই কুত্তারা কি গলা শুকিয়ে গেল নাকি? বুঝলি, এক গ্লাস পানি নিয়ে আয়, জলদি যা। এই যে আর এই দলিলটাকে পুড়িয়া বানিয়ে সদাগরের বাচ্চাকে খাইয়ে দে। পুরো দলিলটা খাইয়ে দেবে? নে খা। খাবি না? দাঁড়া। যদি আবার এই দলিল নিয়ে এখানে আসিস তাহলে আবার খাইয়ে দেবো। মানে মানে কেটে পর যা যা যা। আরে তুইও চল। আরে আমার টুপি। আজকের এই অপমানের শোধ কালই নেব। এটা কত বড় হারামজাদা দেখে নেব। এই সওদাগর,
ভদ্রলোকের বাড়িতে এসেছিলে, ভদ্রলোকের মতো চলে যাও, গালাগালি দিও না। ঠিক আছে, যাচ্ছি, আবার আসবো। এই, ঠিক আছে, আসতে চাইলে এসো। কিন্তু বাপ দাদার প্রাণটা হাতের মুঠোয় করে নিয়ে এসো সওদাগর। আরে চল। আবে সালা, খুব তো বাহাদুরি দেখালি। ওই শয়তানটা যখন আবার বদলা নিতে আসবে, তার আগে পালিয়ে যাবি না তো? পালিয়ে বেড়ানোই আমার কাজ, কিন্তু ওই হারামজাদাকে শিক্ষা দেওয়ার জন্য এই বাড়ি ছেড়ে আমি যাব না, বুঝলি? শাবাশ। হ্যাঁ, এই কথার উপর নে একটা বিড়ি ধরা। তুই মেয়ে মানুষে বিড়ি খাস, তুই লজ্জা পায় না? আর তুই মরদ হয়ে বিড়ি খাস না, তোর লজ্জা পায় না? পায়, কিন্তু পালিয়ে যায়। শালা। নিশ্চয়ই আপনার সেই হারিয়ে যাওয়া মেয়ে। এই মেয়েটির হাতে দুটো জরুলের দাগ আছে সওদাগর। জরুলের দাগ আছে? দেখি দেখি। এই যে আমারই মেয়ে। আয় মা, বুকে। এই হারামজাদা, ঠকবাজিরা জায়গা পাসনি? এই, এদের কাঠ ধরে বের করে দে। চল চল হারামজাদা। যত সব ঠকবাজের দল পুরস্কারের লোভে কার না কার মেয়ে নকল জরুল বানিয়ে এনেছে। 12 বছর ধরে হারিয়ে যাওয়া মেয়েটাকে খুঁজেছি, কিন্তু কোনো হদিসই পেলাম না। তওবা তিল্লা করে কালো বাজারি, সুদ খাওয়া, মদ খাওয়া সব ছেড়ে খোদা তাআলার নাম করো, পীর মুর্শিদের দরকার মান্নত করো। পীর মুর্শিদের নাম মুখে এনো না। জিন্দা পীরের মেলায় গিয়েছিলাম মেয়ের জন্য দোয়া চাইতে, কিন্তু কি দিল আমায়? আমার কলিজের টুকরো মেলায় হারিয়ে গেল। মেয়ের শোক সামলাবার জন্য মদ ধরলাম, আর সঙ্গে সঙ্গে যত সব বদ কাজ। হ্যালো, ও পার্টনার। পার্টনার হবার অধিকার তুমি এখনো পাওনি মানালি। হোটেল করার ব্যবস্থা করো, তবে তো পার্টনার হবে। হোটেলের জন্য বাড়ি কেনার কি হলো? হ্যাঁ, হয়ে যাবে সব। 2-4 দিনের মধ্যেই আমি আসছি। বাড়ির ব্যবস্থা না হলে তোমার বাড়িটাকেই আমি হোটেল করব। তার দরকার হবে না, বাড়ি হয়ে যাবে। রিমেম্বার ইট। ওকে বস। এই বেটা পোষা কুত্তারা, সব হারামখোর, আজ এখনই ওই অন্ধ বুড়ো বাড়ির ব্যবস্থা করতে হবে। তার আগে ওই বুড়োর ছেলের শয়তান বন্ধুটার হাড় পাঁজরা ভেঙে তাড়িয়ে দিয়ে আয়। যা, আমি এখনই যাচ্ছি সওদাগর। দাঁড়া, তোরা না, তোরা থাক, তোরা যা। আমি নিশ্চয়ই ভুল করিতেছি না জনাব, ইহা নিশ্চয়ই জাবেদের বাড়ি। নিশ্চয়ই। আপনার পরিচয়? অধমের নাম সাহেব, জাবেদের পরম বন্ধু। ওহো, জাবেদ কোথায়? নিশ্চয়ই জাবেদ অন্দরে আছে। এই জাবেদ, জাবেদ! কোথায় যাইতেছেন? নিশ্চয় জাবেদ অন্দরে নাই, সে এখনো ঢাকা হতে ফেরেনি। ফিরে নাই? ইহার কারণ সে নিশ্চয়ই মিথ্যা বলেনি। সে যে অতি সত্বর বাড়ি ফিরিতেছে, কয়েকদিন পূর্বের কথা, অথচ আমি পৌঁছাইয়া গেলাম আর সে আসিল না। ঘটনা কেমন জটিল মনে হইতেছে। ঘটনা নিশ্চয় জটিল হইতে জটিলতর আকার ধারণ করিতেছে বটে। আচ্ছা, জাবেদের মাতা পিতা কোথায়? উহাদের দেখিতেছি না তো। কিরূপে দেখিতে পাইবেন? উহারা গৃহে নাই, ভ্রমণ করিতে গিয়াছেন। আমাকে বিশ্রামের স্থান দেখাইয়া দিন। আচ্ছা, আমি পথশ্রান্ত ক্লান্ত। আচ্ছা চলুন, আসুন। ওহো, নিশ্চয়ই আমি একটা গর্দ বুদ্ধির অধিকারী। আপনার সহিত কত আলাপ হইল, নিশ্চয়ই আপনার পরিচয় জিজ্ঞাসা করা আমার অবশ্য কর্তব্য ছিল। আমার পরিচয় শুনিয়া কি হইবে? শুনিলে নিশ্চয়ই আপনি চমকাইয়া যাইবেন। মানে, আমার নাম সাহেব। সাহেব? জাবেদের ছোটবেলার বন্ধু আমি। অতি উত্তম, অতি উত্তম। আপনি আমার পরম মিত্র। ইহা একটি অপূর্ব যোগাযোগ। যোগ নিশ্চয় এবার বিয়োগে পরিণত হইবে। আপনি আসিলেন,
আর আমি চললাম। কোথায় যাইতেছেন? শিশুকালের বন্ধু সহিত দেখা না করিয়াই চলিয়া যাইবেন? নিশ্চয়ই ইহা ঠিক হইবে না। নিশ্চয়ই আমাকে যাইতে হইবে, আর শায়দ একজন থাকিলেই হইল। আচ্ছা চলি, সালাম। নিশ্চয়ই জাবেদের মাতা পিতা আসিয়াছে। তুমি কে? জাবেদের বন্ধু? নিশ্চয়ই নিশ্চয়ই, আমি জাবেদের পরম মিত্র। তোমরা ইংরেজি ভূগোল করে পাস করতে না, তোমার বুঝি বাড়ি স্কুলের ছাত্র না? মনু, তুই যে ফাইটিং মাস্টার তাই না? বাঁচাও বাঁচাও! তোমরা বুঝতে পারো, আমি বুঝতে পারতে চাই না। তোমরা খুব ভয় করতে পারছো তো না? বাঁচাও 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 বাঁচাও! আল্লাহ 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 বাঁচাও বাঁচাও! আল্লাহ 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 আল্লাহ! আইজি ভাই, আইজি ভাই, থামুন থামুন, আমাকে নিয়ে ভাই 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 ভাই! আপনি কি ব্যাপার, চলিয়া আসিলেন যে? বিপদ, মহা বিপদ! এরকম স্থানে মানুষ থাকিতে পারে? কি আবার বিপদ ঘটিল? আপনি আসিবার পর কয়েকজন ভীষণ দর্শন লোক আসিল, আমাকে জিজ্ঞাসা করলো, আপনি নিশ্চয় জাবেদের বন্ধু? আমি বললাম হ্যাঁ। যেমনি হ্যাঁ বলিয়াছি অমনি হারা আমাকে সমবেত ভাবে পিটাইতে আরম্ভ করল। উফ, সে কি যেমন তেমন পিটানো, ধোপা যেরূপ ঘাটে কাপড় পিটায়, ঠিক সেই রূপ। আমি মাত্র 5টি ঘুষি মারিয়াছিলাম, তাহার পরিবর্তে উহার আমাকে 5টি মুরগি ডিম আস্ত খোসা সমেত খাওয়াইয়া দিল। বড়ই সাংঘাতিক সাংঘাতিক! বন্ধুর সহিত সাক্ষাৎ না করিয়াই চলিয়া যেতেছেন? নিশ্চয়ই যাইব। এইরূপ স্থানে মনুষ্য আসে? যদি কখনো এই স্থানের নাম কোন পুস্তকে পাই, সেই মুহূর্তে পুস্তকে সেই পৃষ্ঠাটি নিশ্চয়ই ছিঁড়া ফেলিব। কোথায় যাইতেছেন? যেখান হইতে আপনি আসিয়াছেন। কিছু ফেলে আসিয়াছেন কি? হ্যাঁ, আমার মানিব্যাগ ফেলে আসিয়াছি। এই কন্ডাক্টর, বাস থামাও। এই গুন্ডারা নামা আসিয়া পড়ে। এই বাস ভাই, বাস, এই বাস ভাই, গুন্ডারা নামা আসিয়া পড়ে। বাস ভাই, বাস ছাড়ো, বাস ছাড়ো, বাস ছাড়ো ভাই! এই গুন্ডারা নামা আসে। এই চাচা মার্চ, বাস ছাড়ো। এই জলদি কর। এই পিচালি দিয়ে তাড়াতাড়ি বস্তাগুলো ঢেকে দে, জলদি কর, জলদি কর।
আরে মিয়া এরা পাবলিক, সব পাবলিক, এরা পাবলিক ভাই, এরা সব জানে যে পাবলিক ভাই, এরা পাবলিক ভাই, এরা সব জানে যে পাবলিক ভাই। আরে ভিতরে কি আরে বাহিরে কি, ভিতরে কি বাহিরে কি এদের সবই তো জানা আছে। এরা পাবলিক ভাই, এরা সব জানে যে পাবলিক ভাই, এরা পাবলিক ভাই, এরা সব জানে যে পাবলিক ভাই। চাইলে এরা মাথায় তুলে নেয়, চাইলে ফেলে নিচে, চাইলে এরা মাথায় তুলে নেয়, চাইলে ফেলে নিচে। নেতা হোক আর অভিনেতা এদের ছাড়া মিছে, এদের মন ভেঙো না, এদের রাগিও না, মন ভাঙালে এদের রাগালে এরা তোমাদের মানবে না। এরা পাবলিক ভাই, এরা সব জানে যে পাবলিক ভাই, এরা পাবলিক ভাই, এরা সব জানে যে পাবলিক ভাই। লক্ষ টাকা তুমি লুটেছো এরা কিছু বলে নাই, লক্ষ টাকা তুমি লুটেছো এরা কিছু বলে নাই। এবার ধান চাল লুকালে বলে বুখারা মুখ খুলেছে। এরা ভিক্ষা চায় না, এরা কর্জ চায় না, ভিক্ষা চায় না, কর্জ চায় না, চায় যে নিজের হক পাওনা। এরা পাবলিক ভাই, এরা সব জানে যে পাবলিক ভাই, এরা পাবলিক ভাই, এরা সব জানে যে পাবলিক ভাই। আরে ভিতরে কি আরে বাহিরে কি, ভিতরে কি বাহিরে কি এদের সবই তো জানা আছে। এরা পাবলিক ভাই, এরা সব জানে যে পাবলিক ভাই, এরা পাবলিক ভাই, এরা সব জানে যে পাবলিক ভাই। সব ঠিক হয়ে যাবে যতদিন পড়াবে। কে পড়াবে বললি? আমি? হ্যাঁ তুই। আরে শালা, শুয়ে বসে হারাম খাচ্ছি, বন্ধুর জন্য এতটুকু কাজ করতে পারবি না? এমন আর কি কাজ? ছোট ছোট বাচ্চাদের পড়াবি, এই তো। এই বিজলি শোন, আমি অনেক বড় পড়া পড়েছি রে, ছোট বাচ্চাদের পড়া ভুলেই গেছি, ও আমার দ্বারা হবে না। হবে, 100 বার হবে। যা কাপড় বদলা, যা যা হবে। চলো যা। ভুলে গেছি। হ্যাঁ আমি জানি না, আমি জানি না, বাবা আমার ভুলে গেছি। আরে শালা, তোকে মাস্টার খুব মানিয়েছে। আরে কোন শালা বলবে যে তুই মাস্টার না? আরে চল চল, বাচ্চা নিয়ে চল, এখন স্কুল বসে যাবে। আরে চল। এসে আমায় কোথায় নিয়ে চললি রে? দেখেন না। ওরে বাপরে! আরে শালা, পালাচ্ছিস কেন? এটা কি জেলখানা? না 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 না, তবে আরে বিজলি, জেল থেকে পালানো তো আমার কাছে খুবই সহজ। মানে মানে ছোটবেলায় আমাকে তো ধরে বেঁধে স্কুলে কেউ নিয়ে যায়নি তো, তাই একটু ভয় পাচ্ছি। যা, ওটা বড় হেডমাস্টারের ঘর, সোজা ওখানে চলে যাবি। আমি যাই। আচ্ছা। এই শোন শোন শোন, কি? স্কুল ছুটির পর সে ব্যাগটার কাছে আসবি, আমি থাকবো। আচ্ছা আচ্ছা, তোমরা এখন যাও যাও। আসসালামু আলাইকুম। এই নতুন মাস্টার এসেছে, চল চল কেটে পড়ি। আচ্ছা,
আপনি কি স্কুলের হেডমাস্টার? বলে কি বলি, আমাকে কি এই স্কুলের দপ্তরি বলে নাকি? দপ্তরি? তা তুমি কে? জি, আমি জাভেদ সাহেবের বদলে পড়াতে এসেছি। ও নতুন এসেছো, ভালো ভালো, খুব ভালো। একটু বদমাস, বেদ ছাড়া সোজা থাকে না, এটা নিয়েই ক্লাসে যাও। ও বেতের আর দরকার হবে না, আমি এমনিতেই সোজা করে দেব। আচ্ছা আচ্ছা, ভালো কথা। তোমার সাবজেক্ট ইতিহাস? ইতিহাস? তা এমন ইতিহাসই পড়াবো যে স্কুলের ইতিহাসই পাল্টে দেব আমি। জলদি কর, নতুন মাস্টার আসছে। ব্যাস হয়ে গেছে, সালামি দেওয়ার জন্য রেডি থাক, চল। এসব কি হচ্ছে? নতুন এলে তাই দস্তকে সালামি দিলাম। ও সালামি হলো? এবার যাও, যার যার সিটে বসো। দেখি দেখি সব একটু জায়গা দে, বসা ঠিক করে বসা। তোমরা বসছো না কেন? আপনি না বসলে স্যার আমরা বসি কি করে? আজকালকার মিস্ত্রিগুলো বড়ই ঠকবাজ, চেয়ারগুলো যেন থুতু দিয়ে জুড়ে রেখেছে। অন্য চেয়ার এনে দেবো স্যার? না, দরকার। আজ আমি নতুন এসেছি, প্রথম দিন বলে আজ আমি তোমাদের পড়াতে চাই না। তাহলে এসো, তোমাদের সঙ্গে পরিচয় করা যাক। কি নাম তোমার? আমার নাম জুম্মন স্যার। কি বললে? জুম্মন? আসল নাম বলো। আজকাল আসল কিছুতেই নেই স্যার, দুধ নকল, ঘি নকল, দই নকল, এমনকি মানুষও নকল হয় স্যার। মানুষ নকল হয় নাকি? এই যেমন আপনিই নকল, আসল তো আমাদের জাভেদ স্যারই ছিলেন। তা ঠিকই বলেছ, আজ তোমাদের ছুটি। হোটেলের কাজ সামলে আসতে আসতে দেরি হয়ে গেল। কতক্ষণ হলো এসেছিস? আরে শালা, একটু দেরি হয়ে গেছে তাই মুখ গোমড়া করে বসে আছিস? দেখ আজ আমি কত সেজে গুজে এসেছি। হ্যাঁ দেখ, কলম নিয়ে এসেছি। কলম? আমার হাতে নাম লিখে দে, আমার আর তোর। আরে শালা, তোর মনে কি একটু রসকস নেই? আমি কি বলতে চাই তাকে তুই বুঝিস না? না। তুই পুরুষ, আমি মেয়ে, তোর যে কথা বলা উচিত সে কথা কি তুই আমাকে তুই বলতে চাস? বিজলি, আমি এক জ্বলন্ত আগুন, আমার সঙ্গে খেলিস না, নইলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবি। আমিও বিজলি, আমার চমকানি ঝলকানিও কম না। আগুন আর বিদ্যুতে খুব মিল হবে। দেখলে, ঠিক এইভাবে আমি জুম্মন ডাকুকে গ্রেফতার করবো। নামাও।
হাত নামাও। আজ থেকে যাকে আমার সন্দেহ হবে তাকে আমি চেক করে নেব। আমার হাত থেকে জুম্মন ডাকু পালিয়ে বাঁচতে পারবে না। আমার নাম জব্বার আলী। আমি বহুত বড় আদমি। আচ্ছা হাওলাদার সাহেব, জুম্মানকে যে তুমি গ্রেফতার করবে তাকে কখনো কি দেখেছো? চিনবে কি করে? সে ব্যবস্থা হয়েছে। কালি শহর থেকে জুম্মন ডাকাতের ফটো সহ পোস্টার ছেপে আসছে। কালে দেয়ালে দেয়ালে লেগে যাবে। তখন আমি কেন, সবাই তাকে চিনে ফেলবে। তখন আমি তাকে অ্যারেস্ট করব। আর জুম্মনকে ধরতে পারলেই আমি হালদার থেকে দারোগা হয়ে যাব। তার সাথে 10,000 টাকা। কি ব্যাপার কি ব্যাপার? লোকজন তোমাকে দেখে পালাচ্ছে কেন? সবাই আমাকে সম্মান করে তো তাই। এবার মনে হচ্ছে হাওয়ালদার তুমি শিগগিরই হাওয়ালদার থেকে দারোগা হবে। তুমি না তুমি না তুমি না, চুপ 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 চুপ। পুলিশের ছদ্মবেশে তুমি জুম্মন টাকা কাল তোমরা আমাকে সালামি দিয়েছো, আজ আমি দিলাম শোধবোধ। বসো। বসো। ব্যথা পেলে নাকি? ওঠো 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 ওঠো। হিসাব কিতাব বরাবর। কি বলো? সবাই ইতিহাসের বই খোলো। খুব তো বলেছিলি কালকে ঠেলার নতুন মাস্টার আর আসবে না। দে বাদি 10 টাকা। নে ভাই, হেরে গেলাম। এই মাস্টার নয়, পাক্কা পাপ। কোনো কথা নয়, নো ফিস পাস। দেখি তুমি বলো তো, নবাব সিরাজউদ্দৌলা কে ছিল?
বাংলাদেশের স্বাধীন নবাব ছিলেন। হলো না হলো না। আলিবর্দী খান নাতি ছিলেন। তুমিও পারলে না। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন আনোয়ার হোসেন। সিরাজউদ্দৌলা সিনেমা দেখেছি স্যার, সিরাজউদ্দৌলা সিনেমা দেখেছি। বাস 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 বাস। আরে মাস্টার, কি হয়েছে বাদিয়ে রেখেছিস? শোন, কথা আছে। আরে বিজলি তুই? আরে তুই আবার এখানে কেন? এই যে এই লোকরা আমার বোনের ছেলে, একদম পড়াশোনা করে না, তাই আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আরে 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 আরে, এটা স্কুল, ছেলেদের সামনে বেড়ে টানছিস। ফেল ফেল ফেল। আরে যা, আমার সব জানা আছে। এই ছোকরাগুলো এদিক ওদিক লুকিয়ে বিড়ি টানে, বিড়ি। এই যে শোন, এই আমার ভাগ্নেটাকে তোর কাছে পড়তে দিয়ে গেলাম। বেটা বহুত বদমাশ, বদমাশি করলে মেরে মেরে একেবারে সোজা করে। আরে আরে বাবা, আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি সব ঠিক করে নেব। যা 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 যা, যাও 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 যাও। তুমি বসো। আচ্ছা ছেলেরা, আজ তোমাদের ছুটি। যাও যাও যাও। যাও। এই শোনো শোনো, এদিকে এসো। এই এরা একটা করে কোথায়? করি না, হাত করি। আহা, ওই একই কথা হলো। এই আরেকটা কোথায় বল? আছে কোথাও, খুঁজে দেখতে হবে। এই এটা দে, আরেকটা খুঁজে রাখিস, আমি নিতে আসবো। হ্যাঁ, এটাও দেব, ওটাও খুঁজে রাখবো, কিন্তু তার বদলে তুমি কি দেবে? এই বাঁশিটা নেই। খালি বাঁশি দিলে হবে না, পরীক্ষায় পাশ করাতে হবে। পড়া না পারলে মারতে পারবে না, গ্যারান্টি দাও তবে। একদম গ্যারান্টি দিলাম। আর শোন, আরেকটা খুঁজে রাখিস। হ্যাঁ হ্যাঁ শোন, এগুলো কথা কেউ জানে না তো? এখনো কেউ জানে না, তবে ভবিষ্যতে গ্যারান্টি দিতে পারি না। বেটা বহুত বদমাস। তুমি তো আমার চেয়ে বড় বদমাস। আরে আমি আর কি বদমাস, তুই তো আমারও বাপ দেখছি। এই বাচ্চা, এদিকে আয়, দরবেশের দোয়া নিয়ে যা। আরে দরবেশ বাবা, আমি 7 ঘাটের পানি খাওয়া লোক, আমার কাছে তোমার বুজুর্গি খাটবে না। এই বেরো, এমন বার দোয়া দেবো যে তোর সর্বনাশ হয়ে যাবে। দরবেশ বাবা, তুমিও দরবেশ আর আমিও তোমার শাগরেদ। বাবা বাবা, সর্বহারার কি সর্বনাশ হবে, তার চেয়ে বরং তুমি অন্য কোনো মক্কেল ধরো। হবে হবে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি তোর ভাগ্যে অনেক ধন ধরো। দেখি তোর হাত। ও বাবা বাবা, দেখো কিন্তু লাভ হবে না। বাবা, এই তো দেখা যাচ্ছে তোর ভাগ্যে অনেক ধন দৌলত, কিন্তু বাচ্চা তুই বড় কঠিন মনের লোক। মনের মাঝে প্রেম জাগা, নইলে তোর বহুত অমঙ্গল হবে। সত্যি বল, তোকে কোনো মেয়ে ভালোবাসে? হ্যাঁ মনে হয় বাসে বাবা। যে তোকে ভালোবাসে তার নাম বিজলি। বিজলি? ঠিক বাবা, হ্যাঁ ঠিকই বলেছো বাবা। বিজলি, বিজলি চমকায়, গর্জায়, বর্ষায়, কিন্তু মনটা তার অনেক ভালো। ভালো ভালো।
তুই তাকে বুকে টেনে নে। টেনে নে না। প্রেম দিয়ে জীবনটা ভরিয়ে দে, ভরিয়ে দে। নইলে ভীষণ অমঙ্গল হবে। হ্যাঁ, অমঙ্গল হবে। হ্যাঁ, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আল্লাহ, 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 আমিও পরিষ্কার দেখছি, আল্লাহ, আল্লাহ। কিন্তু ওই নাক বোচা বিড়াল চোদ্দি কালো কুচকুচে মেয়েটাকে আমার মোটেই পছন্দ না। ওর সঙ্গে প্রেম করবো কি করে? আরে শালা, আমার বুঝি নাক বোচা, আমার চোখ বিড়ালের মতো, আমার রং কালো কুচকুচে, আর তুই বুঝি খুব সুন্দর? হ্যাঁ, সুন্দর না তো কি? দেখ তো আমার গায়ের রং কত ফর্সা। আরে যা যা, 12 বছর সাবান দিয়ে ঘষলেও অত রূপের গৌরব করিস না, রূপ চিরদিন থাকবে না। অত রূপের গৌরব করিস না, রূপ চিরদিন থাকবে না। আমি অগ্নিশিখা তুই পতঙ্গ, আমি অগ্নিশিখা তুই পতঙ্গ, আমার আগে তুই তো পুড়ে যাবি। অত রূপের গৌরব করিস না, রূপ চিরদিন থাকবে না। চলে যাবে এই প্রেম তো মুছে যাবে না প্রিয়া। ফুল ঝরে গেলে বাগান মরে যায় না গো প্রিয়। কি কথা শুনালি হায় রে হায়, কি কথা শুনালি হায় রে হায়, এ মন যে পাগল হয়ে যাবে। অত রূপের গৌরব করিস না, রূপ চিরদিন থাকবে না। তখন তুমি আমি রূপের জাদু চালাবো রে। অত রূপের গৌরব করিস না, এ রূপ চিরদিন থাকবে না। আমি অগ্নিশিখা তুই পতঙ্গ, আমি অগ্নিশিখা তুই পতঙ্গ, আমার আগে তুই তো পুড়ে যাবি। অত রূপের গৌরব করিস না, এ রূপ চিরদিন থাকবে না। পুলিশ মরিয়া খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ বিজলি, আমি সেই হতভাগ্য জুম্মান যার জীবনের সামনে অপেক্ষা করছে ফাঁসির দড়ি কিংবা পুলিশের রাইফেলের এক ক্লিপ, যাতে আমার নাম লেখা রয়েছে। আর পেছনে তাড়া করে ফিরছে আইনের লম্বা হাত। আর সে জীবনের সঙ্গে তুই আমাকে প্রেমের মিষ্টি স্বপ্ন দেখিয়ে জড়াতে জীবনটা নষ্ট করার ষড়যন্ত্র করেছিস। তুই কি মানুষ? ছোটবেলায় বাবা মা মরেছে, পরিবেশ আমাকে মানুষ হতে দেয়নি বিজলি। তবে আমি হলফ করে বলতে পারি তোর সঙ্গে আমি কোনো ছলনা করিনি, কোনো ধোঁকা দেইনি। কিন্তু আমি তোকে ধোঁকা দেব। একটা জঘন্য খুনি ফেরারি আসামিকে ধরিয়ে দেবার জন্য আমি সবাইকে ডেকে ডেকে চেঁচিয়ে চেঁচিয়ে বলবো।
আর ধিক্কার দিস নে। কেউ অপরাধীরা জন্মায় না। আমি অপরাধ করতাম না। যদি না ছোটবেলায় আমার বাবা মা মারা যেত, যদি না পোড়া পেটে ক্ষুধা লাগতো, যদি না এক মুঠো ভাত কেড়ে নেবার নে আমার হাতে চুরি আসতো। দেখলি, আমাকে যদি তুই সহ্য করতে না পারিস তবে আমাকে চলে যেতে দে। চলে যেতে দেব? আরে আমি যেতে দিতে চাইলেও আমার মন তোকে যেতে দিতে পারে না। তোর আপনি কি বলছেন দারোগা সাহেব? আমার জাবেদ আর বেঁচে নেই। খোদা, খোদা, তুমি কি করলে খোদা? আমার একমাত্র ছেলেকে তুমি কেড়ে নিলে। এ কি করে হলো দারোগা সাহেব? কে আমার ছেলেকে হত্যা করলো? ট্রেনের কামরায় ফেরারি খুনি আসামি জুম্মন ডাকাতের সঙ্গে আপনার ছেলের কোনো অজ্ঞাত কারণে মারামারি ধস্তাধস্তি শুরু হয়। জুম্মন ডাকাত তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। বহু খোঁজ করা সত্ত্বেও তার লাশ খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, জানা গেছে সেই অঞ্চলেই গা ঢাকা দিয়ে আছে। সে যেখানেই থাক তাকে আমরা খুঁজে বের করবই এবং ফাঁসিতে ঝোলাবো। হ্যাঁ, এইভাবে হাসি মুখে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ক্ষুদিরাম গেয়েছিল, একবার বিদায় দে মা ঘুরে, ভুলে গেছি, একবার বিদায় দে মা ঘুরে আগতবাসী। এই তুমি এসো, গাও। একবার বিদায় দাও মা ঘুরে আসি। বলো না, এমন মরার মতন অ্যাক্টিং করলে চলবে না। ক্ষুদিরামের মতো মুখে হাসি, মুখে বল। ওই হে মাস্টার, রিহার্সাল কি হলো? আরে ইন্সপেক্টর সাহেব, আজকাল কি আর নাটক হয়? আরে আরে মাস্টার তো নিচে চলে গেল। কই হে মাস্টার, ইন্সপেক্টর সাহেব এসছেন, তোমার সঙ্গে কিছু কথা আছে। আরে হেডমাস্টার সাহেব, ওই দিক দিয়ে মেকআপ রুমে আসুন, এদিক দিয়ে ওঠা যাবে না। চলুন ইন্সপেক্টর সাহেব, মেকআপ রুমেই যাওয়া যাক। আরে ও মাস্টার, বাইরে এসো। আরে হেডমাস্টার সাহেব, দরজা কি বাইরে থেকে বন্ধ? কই না তো, ভেতর থেকে খোলা যাচ্ছে না, জোরে টান দিন। আরে কি বেশ, তোমাকে তো দেখাই যাচ্ছে না মাস্টার। হেডমাস্টার সাহেব, ছেলেদের নাটকে জেলেদের পাঠ করছি তো, তাই। ও তাই বলো। এই যে ইন্সপেক্টর সাহেব জাবেদের বাবার কাছ থেকে এসছেন, তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চান। জিজ্ঞাসাবাদ? কি ব্যাপার ইন্সপেক্টর? আপনার বন্ধু জাবেদকে ঢাকা থেকে ফেরার পথে জুম্মন ডাকাত খুন করে ট্রেন থেকে ফেলে দেয়। এ আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? জাবেদ খুন হয়েছে? হ্যাঁ, জাবেদের বাবার কাছ থেকে শুনলাম আপনি তার বন্ধু। জাবেদ সম্পর্কে আপনার কাছ থেকে আমায় আর কিছু জিজ্ঞাসা করবেন না ইন্সপেক্টর সাহেব। জাবেদ মারা গেছে আমার বিশ্বাস হচ্ছে না। ইন্সপেক্টর সাহেব, ওকে এখন আর বেশি কিছু জিজ্ঞেস করে লাভ নেই। দেখছেন না বন্ধুর মৃত্যু সুখে কেমন কাহিল হয়ে পড়েছে।
ঠিক আছে, এ ব্যাপারে পরে আপনার সঙ্গে আলোচনা করব। আচ্ছা আচ্ছা, চলুন এখন যাওয়া যাক। আরে তোর হাতে চাবুক? হ্যাঁ বিজলি, এই চাবুকটা নিয়ে আর আমার এই পাপীর শরীরটাকে চাবুক মেরে মেরে ক্ষত বিক্ষত করে দে বিজলি। চাবুক মারবো? কেন? হ্যাঁ বিজলি, হ্যাঁ, মার। যন্ত্রণা দিয়ে যন্ত্রণা দূর করতে হবে বিজলি। যন্ত্রণা? হ্যাঁ, অসহ্য যন্ত্রণা। তুই জানিস না বিজলি আমি কত বড় পাপী। অন্ধ মা বাপের একমাত্র সন্তান জাভেদকে আমি খুন করেছি। জুম্মান, তুই কি বলছিস? হ্যাঁ বিজলি, হ্যাঁ, আমি পাপী, মহাপাপী বিজলি। আমাকে প্রায়শ্চিত্ত কর। এই নে চাবুকটা নে। যতক্ষণ আমার জ্ঞান থাকবে ততক্ষণ তুই চাবুক চালাতে থাকবি বিজলি। না না, আমি পারবো না। তোকে পারতেই হবে বিজলি, নইলে নইলে আমার মনের যন্ত্রণা বিজলি, আমার মনের যন্ত্রণা আমাকে পাগল করে ফেলবে বিজলি। মার মার বিজলি, মার মার। জুম্মান, তুই তোর মায়ের প্রায়শ্চিত্ত কর। জুম্মান, তুই আরো বেশি কর। জুম্মান, আরো কর, আরো কর। চাচি, চাচি, কেন রে? এক বাটি গরম পানি নিয়ে এসো। গরম পানি? গরম পানি দিয়ে কি করবি? শাহেদের পিঠে শাক দেবো। কেন, কি হয়েছে? দেখি দেখি দেখি, এই যে দাগড়া দাগড়া হয়ে ফুলে গেছে, এমন করে কে মারো? নিশ্চয়ই সওদাগরের লোকরা মেরেছে। এ জুলুম সহ্য করা যায় না। না, বাড়িটা আমি বেচেই দেব। কি হবে আর বাড়ি দিয়ে? আপনি পুলিশ ডিপার্টমেন্টের মান রক্ষা করেছেন। স্যার। আরে কাকে ধরে এনেছেন? এ তো জুম্মন নয়। হ্যাঁ স্যার, আমি হাওলদার জব্বার খান। ওরা ওরা সব পাগল, তাই আমাকে হাজতে ভরে রেখেছে। ওদেরকে হাজতে ভরে আমাকে বার করুন স্যার। চুপ করা। দারোগা সাহেব, একে কেন? পোস্টারে কি এর ছবি ছিল? হ্যাঁ স্যার, ওই তো। বুঝেছি, সবই জুম্মন ডাকাতের কারসাজি। ওকে তাহলে কি করবো স্যার? এই জব্বর আলী পাগলা গারদ থেকে পালিয়ে এসেছে। ও নিজেকে পুলিশের হাওলদার মনে করে। ও আপাতত হাজতেই থাক, পরে ওকে পাগলা গারদে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, পাগলা গারদ? যখন শিয়ালের মৃত্যু ঘনিয়ে আসে তখন তার পোস্টার ছাপা হয়। আমারও ছাপা হয়েছে। 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 আয়শা, আয়শা, বিছানাপত্র বাঁধো। কালই আমরা জিয়ারতের জন্য যাত্রা করব। যাত্রা করবেন? এ কি, আপনার হাতে এত টাকা কোথায় পেলেন বাবা?
সওদাগরের কাছে বাড়িটা বেচে দিলাম। বেচে দিয়েছেন? কেন কেন আপনি এই কাজ করতে গেলেন বাবা? কি হবে এসব ঘর তো দিয়ে? কে ভোগ করবে সব? আমরা তো দুদিনের পথিক বাবা। আমার জাবেদ বলেছিল আমাদের সে 12 আউলিয়ার মাজার জিয়ারত করাবে, কিন্তু খুনি জুম্মন ডাকাত তারই জিয়ারত করিয়ে দিল। আমার কি মনে হয় জানো, ওই জুম্মনকে যদি হাতের কাছে পেতাম তাহলে গুলি করে বুকটা ঝাঁঝরা করে দিতাম। জুম্মন, তোর কাছে আমরা কি অপরাধ করেছিলাম? তোর কি ক্ষতি করেছিলাম যে তুই আমাদের বুকের ধনকে এভাবে শেষ করে দিলি? বাবা বাবা, এই নাও বন্দুক, গুলি ভরা আছে। বন্দুক? কি হবে বন্দুকে? তোমার সামনে তোমার ছেলের খুনি দাঁড়িয়ে আছে, চালাও গুলি বাবা। কই? কোথায় কোথায়? এই তো বাবা, গুলি করো বাবা, গুলি করে আমাকে মুক্তি দাও বাবা। তুই আমার জাবেদের খুনি? না না না, তুই মিথ্যে বলছিস। বুঝেছি, প্রাণের চেয়ে প্রিয় বন্ধুকে হারাবার শোক সামলাতে পারছিস না, তাই তুই তার কাছে চলে যেতে চাস, তাই সব কথা বলছিস। ওরে, আমার এক ছেলে চলে গেছে, তুই যে আমার আর এক ছেলে, তোকে আমি যেতে দেব না, দেব না, তোকে যেতে দেব না, তোকে বাবা বাবা, সত্যি তুমি আমাকে নিজের ছেলে মনে করো বাবা? হ্যাঁ রে হ্যাঁ, যেমন আমার জাবেদ ছিল তুইও তেমনি। বাবা, যদি সত্যি তুমি আমাকে ছেলে বলে মনে করো বাবা, তবে যাও এ টাকা ফিরিয়ে দিয়ে এসো। না না, এ বাড়ি বিক্রি হতে পারে না, আমি বিক্রি হতে দেব না। বাবা বাবা, তুমি বিশ্বাস করো বাবা, আমি তোমাদের মাজার জিয়ারত করাবো, হজ করাবো। আরে তুই এত টাকা কোথায় পাবি? আরে বিজলি, মেহনত মজদুরি যে করেই হোক আমি টাকা রোজগার করে আনবই। বাবা বাবা, দাও, এই টাকা আমি এক্ষুনি ফিরিয়ে দিয়ে আসবো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি নাচবো না, যে পাপ কাজ চেয়েছি সে কাজ আমি করবো না। তোকে ছেড়ে দিলে আমার পার্টনারের সামনে নাচবে কে? আমি নাচবো? এই মেয়ে, এদিকে আয়। শোন, শুধু আজ রাতের জন্যই নাচবি, ব্যাস 1000 টাকা দেবো। এক রাতের জন্য 1000 টাকা দেবো। আমাকে টাকার লোভ দেখিও না সদাগর। তোমার যদি মেয়ে থাকতো তবে কি তুমি তাকে পারতে পাপের পথে ঠেলে দিতে? মেয়ে? আমার মেয়ে? না না, আমার মেয়ে এটাই নেই। তুই নাচবি কিনা তাই বল, নইলে জোর করে নাচাবো। সওদাগর, তোমার বাহুতে অত শক্তি নেই যে তুমি ওকে জোর করে নাচাবে। তোর এত সাহস যে আমার বাড়িতে দাঁড়িয়ে এত বড় গলায় কথা বলছিস? সাহস যে আমার কত তা তোমার পোষা কুত্তারা ভালো করে জানে, তুমিও জানো। কিন্তু আজ আমি সাহসের পরিচয় দিতে আসিনি সওদাগর, এসেছি তোমার দ্বারে ভিক্ষে চাইতে। ভিক্ষা চাইতে? হ্যাঁ সওদাগর, হ্যাঁ। এই 10,000 টাকা ফিরিয়ে নিয়ে বাড়ির দলিলটা তুমি আমায় দিয়ে দাও সওদাগর। আচ্ছা, এই মতলবে এসেছো তাহলে? কিন্তু বাঁচা ধন ডাল গলবে না। না না সওদাগর, তোমাকে দলিলটা ফিরিয়েই হবে। আমি এক কথার লোক, তুমি যেতে পারো। সওদাগর, আমি আজ পর্যন্ত মাথা নত করিনি, কিন্তু আজ আমি তোমার পায়ে মাথা রেখে ভিক্ষে চাইছি সওদাগর। থামো ভাইয়া। দেখি তুই? হ্যাঁ ভাইয়া, ঘটনা চক্রে আবার তোমার সঙ্গে দেখা হলো। সওদাগর, তোমার প্রস্তাবে আমি রাজি। আমি শুধু তুমি যদি ভাইয়ের কথায় রাজি হও। হ্যাঁ, এতক্ষণ একটা কাজের কথা বলেছ না। আমার বোন তুই, আমার স্বার্থ সিদ্ধির জন্য আমি তোকে পাপের পথে যেতে দেব না। ভালো করে ভেবে দেখো, তোমার বোন যদি আজ রাতে নাচে তবে ওর কাছেই সকালে দলিলটা ফিরিয়ে দেব। ভাইয়া,
একদিন তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো, আজ তোমার জন্য আমাকে কিছু করতে দাও। বেশ, আমি রাজি সদাগর। আজ রাতে আমার বোন নাচবে। নাচ, আরে নাচ। নাচ আমার ময়না, নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে, এমন রসিক জন মোরা আর পাবো না যে। নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে, এমন রসিক জন মোরা আর পাবো না যে। ঘুঙরু বাজিয়ে নাচ তালে তালে, তবে পাবো মোরা এমন মেহেরবান। নাচ আমার ময়না, নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে, এমন রসিক জন মোরা আর পাবো না যে। এমন মধুর রজনী, ওরা শৌখিন সজনী, এমন মধুর রজনী, ওরা শৌখিন সজনী, মন যা চাই করে নে, সুযোগ চলে যায় যে। এমন দিওয়ানা পাওয়া যাবে না, পাওয়া যাবে না, পাওয়া যাবে না। নাচ আমার ময়না, নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে, এমন রসিক জন মোরা আর পাবো না যে। কত তৃষা ভরা এই পয়সাওয়ালা, কত তৃষা ভরা এই পয়সাওয়ালা, ওর মুখে তুলে দে নেশা ভরা প্যালা। এমন মস্তান আর খুঁজে পাবো না, খুঁজে পাবো না, খুঁজে পাবো না। নাচ আমার ময়না, নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে, এমন রসিক জন মোরা আর পাবো না যে। নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে, এমন রসিক জন মোরা আর পাবো না যে। ঘুঙরু বাজিয়ে নাচতে তালে, তবেই পাবো মোরা এমন মেহেরবান। নাচ আমার ময়না, নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে, এমন রসিক জন মোরা আর পাবো না যে। নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে। চল ময়না, না ওকে নিয়ে যেতে পারবে না। দেখি দেখি, এ তো সত্যিই জন্মদাগ। তুমি আমার সেই হারানো মেয়ে নাও তো? তোমরা যেও না, একটু দাঁড়াও, আমার স্ত্রীকে ডেকে আনি। দেখি মা, দেখি, এই দাগ তোমার জন্ম থেকে? হ্যাঁ। তুমি কার মেয়ে? মা বাবা কোথায়? আমার কেউ নেই, ছোটবেলায় জিন্দা পীরের মেলায় হারিয়ে গিয়েছিলাম। দুষ্ট লোকেরা আমাকে পেয়েছিল, বড় হলে নাচনেওয়ালি বানিয়েছে। ওরে, তুই আমার হারিয়ে যাও মেয়ে। হায় মা, আমার বুকে আয় মা। দাঁড়াও সাহেব,
তুমি আমার হারানো মেয়েকে বেইজ্জতের হাত থেকে বাঁচিয়েছো। তোমারই জন্য আমার মেয়েকে আজ খুঁজে পেলাম। আমি আমার সব পাপ ধুয়ে ফেলবো। এই দলিলটা পুড়িয়ে আমার নতুন জীবন শুরু করলাম। সাহেব, এই 10,000 টাকা আমি তোমায় দিলাম। টাকা? কিসের টাকা? তুমি আমার মেয়ের জন্য অনেক কিছু করেছো তাই। বোনকে ফিরিয়ে দেবার দাম নেওয়া যায় না সওদাগর। বেশ তো, আমি খুশি হয়ে দিলাম। দান আমি নেই না। না না বাবা, এই টাকা তোমাকে নিতেই হবে। নাও বাবা, নাও। নিয়ে নাও ভাইয়া, নিয়ে নাও। এ টাকা দিয়ে তোমার অন্ধ বাবা মাকে পীরের মাজার জিয়ারত করিও, তাতে আমারও পাবে। শোনো, এই চেহারা লোক এদিকে দেখেছো? না হুজুর। দেখলে থানায় খবর দেবে। আচ্ছা হুজুর। চলো। ভূত না, জাবেদ জাবেদ। আরে জাবেদ ভাই, তুমি না মরে গেছিলে? না না, মরিনি, বেঁচে গেছি। জুম্মন ডাকু আমাকে মেরে ট্রেনের কামরা থেকে ফেলে দিয়েছিল। ভাগ্য ভালো নদীতে পড়েছিলাম। জেলেরা আমাকে উঠিয়ে নিয়ে যায়। 10-12 দিন পর আমাকে উঠিয়ে নিয়ে যায়। 10-12 দিন পর জ্ঞান ফিরলে দেখি একটা পা নেই। পা ভালো হওয়ার পরে ফিরে আসছি। তারপর মা বাবা কেমন আছে? ওনারা তো মাথা জায়গা করতেছি। কত জায়গায় যাবেন? চিটাগাং, সিলেট। আচ্ছা চলি। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই,
এই যে দুনিয়া এই যে দুনিয়া কিসের লাগি হায় আল্লাহ এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া কিসের লাগি হায় আল্লাহ এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ আল্লাহ ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিয়া আল্লাহ এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া বেহেশ তুমি দোজখ তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি বেহেশ তুমি দোজখ তুমি ভালো মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ কেবল আল্লাহ তোমার চাই আমি কেবল আল্লাহ তোমার চাই এই যে দুনিয়া কিসের লাগিয়া আল্লাহ এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো কেবল আল্লাহ তোমার চাই আমি কেবল আল্লাহ তোমার চাই এই যে দুনিয়া কিসের লাগিয়া আল্লাহ এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া কিসের লাগি হায় আল্লাহ এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া আল্লাহ কিসের লাগিয়া আল্লাহ এই যে দুনিয়া আল্লাহ কিসের লাগিয়া আল্লাহ এই যে দুনিয়া আল্লাহ কিসের লাগিয়া আল্লাহ এই যে দুনিয়া আল্লাহ কিসের লাগিয়া আল্লাহু 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 Allahu, 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 Allahu. বস তোমাকে ডেকেছে। বস
কি ওস্তাদজি, পান চলবে? তা চলবে কেন? পানের সঙ্গে বিষ মিশিয়ে তুমি আমাকে কাহিল করতে চেয়েছিলে। তুমি ভেবেছিলে আমার চোখকে ফাঁকি দিতে পারবে? না, গাড়িতে গিয়ে বসো। না, আমি তোমাদের দলে ফিরে যাব না বলেই গায়ে ঢাকা দিয়েছিলাম। পুলিশের ভয় নয়। লক্ষ্মী ছেলের মতো সুরসুর করে গাড়িতে গিয়ে বসবে কিনা বলো। না, লেজেন খোদা, যদি সত্যি তুমি আর তোমার পীর মোর্শেদ থেকে থাকো, তবে এই শয়তানদের হাত থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি সত্যি আছো। শুকর আলহামদুলিল্লাহ। তুই বাবাকে নিয়ে মশা এখানে আমি আদাব। ডক্টর সাহেব, আমার আপনি একটু অপেক্ষা করুন, আমি দিচ্ছি। ভাই, আমার ওষুধটা একটু তাড়াতাড়ি দেবেন। এই ওষুধগুলো রেগুলারলি খাবেন। বাইরে ভাই ডক্টর, এই চেহারার লোক যদি কখনো দেখেন তাহলে থানায় খবর দেবেন। এটা জুমন ডাকুর ছবি। জুমন ডাকাত? হ্যাঁ, এইমাত্র ওষুধ নিয়ে গেল। এইমাত্র ওষুধ নিয়ে গেল? আচ্ছা, তাহলে ও এখানেই আছে। বিজলি ওষুধগুলো বাবা
বিজলি, বিজলি বাবা নেই? বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। জাভেদ ভাই ফিরে এসেছে। জাভেদ কোথায়? ওই তো যাক, বাবা চলে গেছেন, কিন্তু তুমি তুমি ফিরে এসেছো দেখে আমার মনের বোঝাটা হালকা হয়ে গেল। তোমার মনের বোঝা হালকা হয়েছে, আর আমার শরীর থেকেও কিছুটা বোঝা হালকা হয়েছে বন্ধু। ও, তুমি একটা পা হারিয়েছো যাবে? হ্যাঁ, শুধু একটা পাই গেছে, মরিনি। হয়তো তোমার মতো বন্ধুর সঙ্গে শেষ দেখা হবে বলেই মরিনি। চলো, তোমার সঙ্গে আমার অনেক কথা রয়েছে, চলো। কি দরকার, পরে হবে, এখন বাবার লাশটা দাফন। না, তোমার সঙ্গে আমার কথাগুলো অনেক জরুরি, এখনই আমার সঙ্গে এসো। আমিও তোমাদের সঙ্গে যাব। না বিজলি, আমাদের দুই বন্ধুর কথা হবে নিরালা নিভৃতে, একান্ত গোপনে। এসো বন্ধু। বন্দুকটা থেকে দাও, একাই লড়ে এসেছি, আজও আমি একা লড়ে যাব। হতে পারে এ কথা আমি বিশ্বাস করি, কিন্তু আজ আমি মরতে চাই না। বিজলির জন্য আমাকে বাঁচতে হবে। আমি আজ বাঁচতে চাই ডিএসপি সাহেব, আমি বাঁচতে চাই। বিজলি, আমার হাত ধর বিজলি। আমি আর পারছি না, তুই পালিয়ে যা, যা, তোর কখন লাগে। বন্দুকটা আমার কাছে দে, আমি ওদের রুখে রাখছি। তুই ততক্ষণে সীমান্ত বেরিয়ে যা। না না বিজলি, না না না, আমি তোকে নিয়ে সীমান্ত পার হয়ে যাব। সেই সীমান্তই হোক আর ওই সীমান্তই হোক। আয় বিজলি, আয় আয়।
আজ তোমার খেলা শেষ। তোমাকে পুলিশে ধরিয়ে দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করব। নামো। এসপি সাহেব, আমার জীবনের শনিগ্রহ গ্যাং লিডার হোসেন আলীকে আমি ধরিয়ে দিচ্ছি। ভেরি গুড। লেট আস মুভ। জুম্মনকে রাজসাক্ষী রূপে গণ্য করা হলো, তার জবানবন্দি দেওয়া হোক। বলুন। আমি এই মোকদ্দমায় যাহা বলিব সত্য বলিব। এই মোকদ্দমায় যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না বা কোনো কিছু গোপন বলিব করিব না না। বা কোনো কিছু গোপন করিব না। মহামান্য আদালত, শিশুকালে এক মুঠো ভাতের অভাবে আমার মা মারা যাবার পর এই হোসেন আলী আমাকে শিক্ষা দিয়ে একজন পাকা ক্রিমিনাল করে গড়ে তোলে। মহামান্য আদালত, অপরাধ প্রবণতায় আমার মন কোনোদিনই সায় দেয়নি। তাই আমি বহুবার চেষ্টা করেছি এই শয়তানের দল থেকে বেরিয়ে যেতে, কিন্তু এই শয়তান তা হতে দেয়নি। রমজান গুন্ডাকে আমি ইচ্ছাকৃতভাবে খুন করিনি, রমজানই আমাকে খুন করতে চেয়েছিল। তার ছুরি দিয়ে সে নিজেই খুন হয়ে যায়। প্রথম বিচারের সময় ফাঁসির সাজা হওয়া সত্ত্বেও আমি কোনো ডিফেন্স করিনি, কারণ আমি আমার জঘন্য জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে গিয়েছিলাম। ফাঁসিতেই মুক্তি খুঁজেছিলাম, কিন্তু এই হোসেন আলী তা হতে দেয়নি। সে ফাঁসির কাঠগড়া থেকে আমাকে উদ্ধার করে নিয়ে গেল। হেলিকপ্টার অ্যাক্সিডেন্টের পর থেকে আমি আত্মগোপন করে পালিয়ে বেরিয়েছি, শুধু পুলিশের ভয় নয়, এই শয়তান হোসেন আলীর ভয়ও। কারণ আমি আর ওই অপরাধী দলে ফিরে যেতে চাইনি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছি। আমি ভালো জীবন যাপন করে, সাধারণ মানুষের উপকার করে, আর সব শেষে আমি যে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে চেয়েছিলাম তা ওই বিজলিকে নিয়ে ছোট্ট একটা সুখের শান্তির জগৎ গড়ে তোলার জন্য। কিন্তু সে পথেও বাধা হয়ে দাঁড়ালো। পেছনে পুলিশ আর সামনে শয়তান হোসেন আলী। হোসেন আলীকে ধরিয়ে দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি। মহামান্য আদালত যদি আমায় সুযোগ দিন, তবে আমিও সাধারণ সুস্থ মনা মানুষের মতো জীবন গড়ে তুলতে পারবো। জুম্মন বোধহয় কোনো পাপ করে না। জুম্মন আমার মনে হয় নির্দোষ। আর আমার কিছুই বলার নেই। আমার মনে হয় অর্ডার। আমি জুম্মনকে সাধু জীবন যাপন করার উদ্দেশ্যে বেকসুর খালাস দিলাম, আর গ্যাং লিডার হোসেন আলী ও তার দলের 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলাম। চল, মাঝারে যেতে হবে। মানত করেছি যে। হ্যাঁ, যা বাবা, তোরা মাজার ঘুরে আয়। কিরে, তুই তো আল্লাহ খোদা মানতিস না, এখন মানলি তো? হ্যাঁ বিজলি, এখন বিশ্বাস করলাম আল্লাহ আছে।